ফুলমেলাতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। অনেক দিন আমি গ্রামের কোনো ভিডিও আপনাদের সামনে আনতে পারি নাই, আজ বাড়িতে আসছি। তো আমাদের গ্রামের অনেক ভিডিও তো আপনাদের দেখিয়েছি, আজকে একটা স্পেশাল ভিডিও। আমার সাথে থাকবে আমাদের বাড়ির সবচেয়ে বড় যে মানুষটা, তাকে আপনারা এর আগে অনেকবার দেখেছেন। তো তিনি আমার সাথে ঘুরে ঘুরে আমাদের পাড়া আপনাদের সামনে তুলে ধরবেন। আমার নাম শ্রদ্ধা সরকার, আমি আমাদের পাড়া। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আবার বলো। হ্যাঁ বলবো? হ্যাঁ বলো। আমার নাম শ্রদ্ধা সরকার। আমাদের পাড়াতে কিন্তু অনেক সুন্দর। এই দেখুন কত বড় বড় ফুল ধরেছে। এটা হচ্ছে গাঁদা ফুল, মেরিগোল্ড মানে গাধা। আর এটা হচ্ছে গোবিন্দ ফুল। গোবিন্দ ফুলটা ছাগলে খেয়ে ফেলেছে, একটু জানো? আপনারা জানেন? হ্যাঁ, সত্যি আমাদের পাড়ায় এবার অনেক অনেক ফুল ফুটেছে, যেমনটা উনি বললেন। এরকম ফুলে ফুলে ভরে গিয়েছে এটা আমাদের বাড়ি। তাছাড়া আমাদের বাড়ি আরো কি কি গাছ আছে? লাউয়ের গাছ আছে, তাই না? হ্যাঁ, আর কি কি দেখাবা তুমি? আরো অনেক ফুল আছে। কি কি ফুলের গাছ আছে? আর শস্য ফুল, কলো, মটরের ফুল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য জায়গায় যাই। হ্যাঁ, সন্ধ্যামালতী ফুল গাছ আছে। এটা সন্ধ্যামালতীর ফুলের সময় না, কিন্তু একই গাছে দুই রকমের ফুল ফুটেছে। একটা হলো লাল আর একটা হলো হলুদ। শ্রদ্ধা, এখন কি দেখাবো আমাদের গ্রামের, বলো? না, আমরা ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, কোন দিকে যাব? এই দিকে। হ্যাঁ চলুন, তাড়াতাড়ি আপনারা আসেন। এইটা ফুল দেখাবো। কার লাগানো শ্রদ্ধা? আমার লাগানো। এইটা এটা আমাদের বাড়ি। দাদু আছে, কিন্তু দাদুর সাথে এখন পরিচয় করাবো না, কারণ দাদু সকালে চা খায়নি, এই জন্য লেগে আছে। এখন আমার মার সাথে পরিচয় করাবো। বলো। হ্যাঁ, এই যে দেখুন, ইনি আমার মা। মা, তুমি কি রান্না করছো? ডাল রান্না করছি, চাটনি, কুমড়ো ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। শ্রদ্ধা, আর কি কি দেখাবা? এখন আমার মা রান্না করছে। এখন আমার মার সাথে পরিচয় করাবো না, ঠাকুমার সাথে। ঠাকুমা কোথায়? তোমার ঠাকুমা ডাক দাও। ঠাকুমা, ঠাকুমা, এই যে আমার ঠাকুমা। কত কিছু দেখলাম, কিন্তু ওই ফুলটার মেলাটাই আমার দেখা হলো না। এই এবার মজবুরি দিতেছে, বুঝছেন? এবার মজবুরি দিতেছে, প্রতি বছরই দেয়। এই যে কাকা ফোনে ব্যস্ত আছে। কাকা ফোনে কথা বলতে খুব পছন্দ করে, তাই না শ্রদ্ধা? হ্যাঁ, আসো। আচ্ছা, কথা বলতে থাকুক, আমরা যাই। আমার সাথে শ্রদ্ধা আছে। এখন আমরা পাড়া ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তো আমাদের পাড়া কিন্তু খুবই সুন্দর। কোথায় যান? ট্রাক গাড়ি। হ্যাঁ, কেমন আছেন? ট্রাক গাড়ি। কবে আসা হয়েছে? কালকে আসছি। ওই যে ট্রাক গাড়ি। আচ্ছা, ট্রাক গাড়ি।
এটা তোর গাড়ি? হ্যাঁ, কবে কিনছিস? কোথায় যাস? ঠিক আছে, যা। আপনাদের খুবই পরিচিত, দেখবো যে সেই গুড় বানানো। এখন লোক গুড় বানানোর সময় বলো, এই রাস্তায় তো অনেক আমরা ভিডিও করেছি, তো বলো। কে চিনেন বলেন তো? এই ফুলটা আমার ভীষণ পছন্দের, এখনো গ্রামে আসলে মাঝে মাঝে দেখা যায়। আমাদের গ্রামে তো অনেক ফুল, এর আগে আপনাদের বলেছি, এরকম আরো অনেক অনেক বন্য ফুল আপনাদের দেখা যায়। এর আগে যেটা দেখালাম সেটা ছিল বেগুনি, একই ফুল, এটা হলো সাদা রঙের, কিন্তু ফুলের নামটা আমি জানি না, দেখতে ভীষণ সুন্দর। যদি কেউ জেনে থাকেন ফুলটার নামটা প্লিজ জানাবেন। শ্রদ্ধা, এই ফুলটার নাম জানো? না। শ্রদ্ধাও জানে না। নাটোর থেকে অনেক লোক আসে খেজুর গাছ কাটার জন্য, এখান থেকে রস বানিয়ে তারা গুড় বানায়। যদি তারা থাকে তাহলে আপনাদের দেখাবো। তাদের তারা আছে বাড়িতে? হ্যাঁ, তারা বাড়িতে থাকে। তারা বাড়িতে থাকে? হ্যাঁ, দেখে নে। যাওয়ার ফাঁকে আপনাদের আরো অনেক মটর কলাই দেখাবো। কত ক্ষেত ভর্তি সরিষা, তারপরে মটর কলাই। আমাদের গ্রামটা খুবই সুন্দর। কুকুর আসছে? যে বাড়ি বললাম যে খেজুর গুড় বানায়, ওই দেখো, বাড়িতে যাব না, ঠিক আছে, এখানে বানায়। গ্রাম কত সুন্দর। এখন ধান লাগানোর সময়, এটা হলো ধানের চারা, আর এই যে এখনো লাগানো শুরু করেছে। সকালবেলা তো কেউ এখনো আসে নাই, তাই না? আর এটাতে ঢুকবো, দেখি কেউ আছে কিনা। এ বাড়িতে মনে হয় লোকজন নাই। দেখেন কি সুন্দর কবুতর। লাউ এরকম পলিথিন দিয়ে প্যাকেট করা কেন? ও, পোকে ফোঁটা করে ফেলে এরকম করে, সেই জন্যে প্যাকেট করা। এখন আমাদের মাঠ দেখাবো। আমাদের পাড়ার মাঠটা খুব সুন্দর, শীতকালীন মাঠ আমার বিশেষ করে ভালো লাগে। আজকে একটু কুয়াশা কুয়াশা, সেই জন্যে ততটা সুন্দর দেখা যাবে না, তারপরেও আমি চেষ্টা করবো আমাদের মাঠে কি কি রকমের ফসল হয়। কোথায় গেছিলেন? আপনাদের বাড়ি কোনটা? ও, আপনাদের পাটুরিয়া না? এই ভিতর দিয়ে আসেন? ও, আমাদের গ্রামে নতুন নতুন অনেক মানুষ আসছে, যাদের আমি অনেকের চিনি না। এই ফুলটার নাম আপনারা কে কে জানেন? আমরা বলতাম কাটা ফুল। দেখেন গাছে অনেক কাটা, এই জন্যে হয়তো কাটা ফুল বলতাম। ছাগলের খুব প্রিয় একটা খাবার ছিল এটা। ছোটবেলায় এই গাছ অনেক কাটতাম। আর এইটা হলো গমের ক্ষেত। সুন্দর গমের ক্ষেত। মটর কলাইয়ের ফুল দুই রকমের হয়, একটা হলো সবুজ বেগুনি রঙের, আর একটা হলো সাদা রঙের। এটা হলো সাদা রঙের মটর কলাই। এই মটর কলাই চলেও আসছে। কত করে বিক্রি করলেন? এরা হাঁস বিক্রি করে। এমনি কি খায়? হাঁসের খাবার কি?
আখের ওই যে ছাল দেই, ভাত দেই। কয়টা কিনলে দেখি? 9টা। এই যে হাঁসের বাচ্চা, এরকম দৃশ্য খুবই আমার ভালো লাগে। দেখেন কত সুন্দর ছোট্ট বাছুর, একই রঙের। ওই পাশের যে জমিগুলো, এগুলো আমাদের সব জমি। পেঁয়াজ লাগানো, তারপরে ওই পাশে একটা নতুন বাগান আমাদের। এখন পেঁয়াজ উঠানোর সময়। এই সমস্ত জায়গা আগে পুরো ফাঁকা ছিল, মানুষ বাড়ার সাথে সাথে সমস্ত ফসলি জমি এখন বাগান হয়ে গেছে। এখন কি দেখাবো বলো তো? এখন কি দেখাবা? পেজ। পেঁয়াজ? এই দুই পাশে কি পেঁয়াজ নাকি এক পাশে রসুন? হ্যাঁ, এটা কি? এটা রসুন, তাই না? রসুন। আর আচ্ছা। এটা পেঁয়াজ। মুসুরির ক্ষেত, মুসুরি। আর ওই পাশের ক্ষেতটা আমি ঠিক জানি না, এইটার নাম আমি জানি না। এটা মেথি মনে হয়, সম্ভবত মেথি। যদি কেউ জানেন এই ক্ষেতটা, এই ফসলটার নাম, আপনি জানাবেন। এটা মেথি মনে হচ্ছে এটা মেথি। এটা তো সরিষা, আপনারা জানেনই। সরিষা এখন সময় না, সরিষা উঠে গেছে। কি নিয়ে আসছো দেখি? এটা কি তুলেছো? ফুল। দুইটা ফুল। হ্যাঁ, তা ঘাস। দেখি, এর সাথে কথা বলি। কেমন আছিস? হ্যাঁ, এটা কি করিস? এখনো নরম না? এই ক্ষেতটা কাদের? এই যে পাশে এইটা আমাদের তো। হ্যাঁ, এইটা আমাদের। আর এইটা? ওইটা মিঙ্কুলি। এই জমিটা আমাদের। এইখানে তোর কিসের কিসের জমি আছে? এই দুনিয়া আছে, কালিয়াজিরি আছে, পিএস আছে। এই সময় কি কি নতুন নতুন এই ওই আমাদের পিছনে যে ক্ষেতটা, ওই যে ওইটা কিসের রে? মুসুরি। মুসুরির পরে এটা কি? এই যে গুঁড়ো সজ বুনছে আপনাকে, যে এই প্লট না, ওই যে ওইখানে ওই যে সরিষা ক্ষেতের পরে ওইটা মেথি নাকি? মেথি মেথি মেথি। মেথির চাষ আমি দেখিনি। মেথির শাকও খাওয়া যায়? না না, শাক খাওয়া যায় না। মেথির শাক খাওয়া যায় না? জেঠু, এখন আমি একটা সরিষা ফুলের ক্ষেত দেখাবো, সুন্দর একটা। এইদিকে চলে এসো। এই দেখুন কত সুন্দর একটা সরিষা ফুলের ক্ষেত। কত সুন্দর সরিষা ফুল, তাই না শ্রদ্ধা? হ্যাঁ। এর ভিতরে আরো অনেক ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর বেগুনি ফুল হয়েছে, দেখেন। বেগুনি ফুল। দেখো কি সুন্দর ফুল না? তুলেছি একটা। তুলেছো? পেঁয়াজ। এইটা আমাদের বাড়ি। এইটার বাড়ির সামনে আমাদের বাগান আছে। আর এই হলো আমাদের বাড়ির সামনের পুরো মাঠ। আর ওই পাশে যে গ্রামটা, ওইটা আলাদা একটা গ্রাম, ওই গ্রামের নাম হলো মাতলাখালী। এটা তোদের ক্ষেত? এখানে এক জমিতে কত কিছু, মরিচ, রসুন, তারপর ফুলকপি। বাজারে তো দেখলাম ফুলকপির খুব খারাপ অবস্থা, বাঁধাকপির তো দেখলাম মানুষই খায় না, ছাগলের জন্য কিনে কিনে নিয়েছে। ও তো ফুলকপি তো ছাগলেও খায় না, রান্না করে দেওয়া লাগে। তো আমাদের গ্রামে বিভিন্ন রকমের ফসল, এটা তো দেখতে পেলেন। এই সময়টা আমার ভীষণ পছন্দের, বিভিন্ন রকমের ফসল দেখা যায়। তারপরে মাঠে তত কাদা হয় না, বেড়ানোর জন্য খুব
একটা উপযুক্ত সময়। যে ঘরটা দেখতে পেলেন ওইখানে আসলে একটা মেশিন থাকে, এইখান থেকে বিভিন্ন ক্ষেতে জল দিয়ে থাকে, এখানে লোকও থাকে। এটা হলো রসুন ক্ষেত। আর ওর ভেতরেই আমাদের বাড়ি। এই সামনে আমরা মেহগনির বাগান করেছি, আর এই সামনে বিভিন্ন রকমের ফসল থাকে। আর ওই যে লোকটা আসছে এটা আপনারা বুঝবেন না, এই কাজটা আমার ভীষণ অপছন্দের ছিল। সেটা হলো আমরা বলি মাদেন বলি, এখানে লোকেরা কাজ করে, সকালবেলা এদের খাবার নিয়ে যাই। এই প্রথমটার ভিতরে থাকে ভাত আর অন্য হাতে থাকে জল। তো এই কাজটা আমার ভীষণ অপছন্দের ছিল, খাবার দেওয়া। তো এখনও দেখতে পাচ্ছি বাড়ির থেকে খাবার নিয়ে আসে মাঠে যারা কাজ করে তাদের জন্যে। তো উনি খাবার নিয়ে আসছে ওনার ছেলে, তারপরে মাঠে যারা কাজ করছে তাদের জন্যে। কিছু কিছু জিনিস এখনও আছে, এই জন্যই আমার গ্রামে আসতে ভীষণ ভালো লাগে। দেখেন এরা মাঠে কাজ করছে, তারপরে গল্প করবে কিছুক্ষণ পরে। ওই যে দূরে ওনার ছেলে, এর আগে দেখিয়েছিলাম, এখন সবাই মিলে খাবে। তো এটা হলো এটা আমাদের গ্রাম না, আসলে এটা মাতলাখালী বলে না পাটুরিয়া বলে ঠিক জানি না। এইখান থেকে এরা স্কুলে যাচ্ছে, এর নাতিকে স্কুলে নিয়ে যাচ্ছে। এই জায়গাটাকে ফাঁকা ছিল, কোনো ঘর বাড়ি ছিল না আমাদের গ্রামে। এটা মাতলাখালী বলে না কি আমি ঠিক জানি না। তো নতুন নতুন মানুষ আসছে, নতুন নতুন কালচার, সমস্ত কিছু নতুন। তো দেখতে ভালোই লাগে, আবার বিভিন্ন রকমের সমস্যাও আছে এখানে, বিভিন্ন রকমের মানুষ একসাথে থাকতে যেটা হয়ে থাকে। তো ওনার এইখানে এই পুরো এই আশেপাশে যত জমি দেখতে পাচ্ছেন পুরোটাই নাকি ওনার। এইখানে একসাথে ওনার 22 বিঘা জমি আছে। এখানে আসলে শব্দের সমস্যা ছিল বলে ওনার মুখের যে শব্দটা এটা আমি আপনাদের শোনাতে পারছি না। তো উনি যেটা বলেছিলেন এক পাশে ওনাদের 22 বিঘা জমি আছে, তো 14 বিঘা এখন আছে, বাকিটা বিক্রি করে দিয়েছে। এখানে তো আপনাদের অনেক জমি, তাই না? 14 পাখি। কত শতাংশ এক পাখি? 22%। ও 22% হলে এক পাখি, তাহলে 14 পাখি পুরোটাই আপনার। এই পুরো মাঠ ধরেই আপনার, তাই না? এই যে পুকুরটা কাদের? পুকুর আমার। এই পুকুরে এখানে ছোট্ট একটা পুকুর ছিল না? ছোট মাছ, ছোট একটা মাছ ছিল, এই যে বড় করে কাটছি, হ্যাঁ, গোইন করে যে সাঁতার পানি। এখানে অনেক জল না? এখানে কি কি মাছ আছে? ওই যে নৌসি, তেলাপিয়া, ওই সব ওই কি। এই আপনি চাষ করেন নাকি দেওয়া মাছ দিয়ে? না না, আমরা এই চাষ করি, যে সময় দরকার হয় মাঝে খাই। আর এই কত সুন্দর জায়গা, বাতাস অনেক, একেবারে জায়গাটা আমার ভীষণ পছন্দের। এই জায়গাটার ওনাদের আগে নিচু ছিল, তাই এখন পুকুর কেটেছে, পুকুরে মাছ চাষ করে। তারপরে এই যে জল এই অন্যান্য জমিতে এরা দিবে। এখন মেশিন স্টার্ট দিবি? এখনই মেশিন স্টার্ট দিবি? আচ্ছা ঠিক আছে, শেষ, আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখন বাড়িতে অন্যান্য কাজ দেখাবো আপনাদের। আমি বাড়িতে আসি শুধু এই ফসলের ক্ষেত দেখার জন্যই। একসময় আমার ভীষণ পছন্দের ছিল, আমাদের বাড়ি যাওয়ার আসল রাস্তাটাই ছিল এটা বাজারের থেকে, কিন্তু ওই পাশে পাকা রাস্তা হওয়ার জন্য আর এটা আমরা কখনোই ব্যবহার করি না। 2-3 গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে আগে যেত, এটা করতাম। এটার কথা মনে আছে, এটার নাম হলো কাকতারোয়া সিস্টেম। গ্রামে কিন্তু এখনো অনেক আছে। দেখেন এই বাচ্চাটা খাবার নিয়ে যাচ্ছে। গাছটা আমার লাগানো ছিল, অনেক বড় বড় লেবু আসছে, দেখে খুবই ভালো লাগছে। এক গাছে কত লেবু পেকে গেছে, মনে হয় চারা বানাবে ওরা বাড়ির। তো এই ছিল আমাদের বাড়ির আশেপাশের শস্য, বিভিন্ন রকমের শস্য, 12 রকমের শস্য ক্ষেত। তো কেমন লাগলো প্লিজ জানাবেন, সবাই ভালো থাকবেন।